তুমি কি প্রস্তুত দেখার জন্য? আল্লাহ আমি রেডি। রেডি? ঠিক আছে। এমন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা মিজানের পাল্লার দাউদের মাঝখানের পর্দাগুলি উঠায়া দাও, পর্দা উঠায়া দাও। যেই মাত্র পর্দা উঠাইছে, আল্লাহু আকবার, একটা চিৎকার মারছে দাউদ, আল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে হযরত দাউদ সঙ্গে সঙ্গে তার মধ্যে কাত হয়ে বেহুশ হয়ে যায়। হযরত দাউদ বেহুশ হয়ে গেছে, একেবারে বেহুশ, বেকারার বেহুশ হয়েছে নবী দাউদ আলাইহিস সালাম। হায় 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 হায়, একটাই বাক্য দাউদের, আল্লাহ, মানে দাউদ আলাইহিস সালাম মানে একটা ডাক দিয়ে আল্লাহু আকবার পরে জমিনে পরে উল্টা পরে বেহুশ হয়ে যায়। এইভাবে 7 দিন চলে গেছে। কয়দিন? 7 দিন পরে আল্লাহ একটু হুশের ব্যবস্থা করছে, আল্লাহ নিজ কুদরতে। তখন হুশের কারণ রাখে আল্লাহ, মারে কে? যে আল্লাহ মারতে পারে, আল্লাহ হুশ দিতে পারে কি পারে না? আমার আল্লাহ নিজের কুদরতে একটু হুশ দিছে। দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম একটু প্রাণের সঞ্চার ফিরা পাইছে, কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। কি হয়েছে দাউদ? আল্লাহ আল্লাহ করতেছে। কি দেখলি, কি বুঝলি তুই? আল্লাহ তোমার কুদরতের ভাই ভাইরে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ তোমার কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ এই পাল্লা কত বড় তো বানাইছো তুমি, এটা কত বড় আল্লাহ, এটা কেমন বড় পাল্লা তুমি বানাইছো? হযরতে দাউদ আলাইহিস সালাম প্রথম নজরটাতে 2টা পাল্লা নজরে পড়ছিল, যখন ভালো করে নজর করছে মাত্র একটা দেখছে, পরে একটা আল্লাহ আস্তে করে তার সহ্য করতে পারতো না, একটু একটু আড়াল করে রাখছে। এক পাল্লায় দাউদ চিৎকার দিয়ে বলছে, আল্লাহ তুমি কি বানাইছো, কি বানাইছো, কি বানাইছো আল্লাহ, আল্লাহ তোমার এই পাল্লা কেমন বড় আল্লাহ, আল্লাহ তুমি কি বানাইছো এটা তুমি আল্লাহ। হযরতে দাউদ চিৎকার করে আবার কাঁপতে শুরু করছে, আর কইতেছে, আল্লাহ এইটাও কি দুনিয়ার কোন মানুষ আমল দিয়ে ভরে দিতে পারবো? এই পাল্লাও কি পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়া ভরে দিতে পারবো না, নেক আমল দিয়া? আর এই আমল বুঝায় তোমার জান্নাতে যাইবো? কেউ কি জান্নাত চাইবো আল্লাহ? কারো পক্ষে কি সম্ভব জান্নাতে যাওয়া? এই পাল্লায় আমল বোঝায়া এরপরে আমল দিয়া বইরা এরপরে তোমার জান্নাত পাওয়া, আল্লাহ কারো পক্ষে কি সম্ভব? আল্লাহ তুমি যে কিতাব বানাইছো, তোমার কাছে একটা প্রশ্ন করি আল্লাহ, কি এই পাল্লাটা কত বড় বানাইছো? আল্লাহ কয়, আমি আল্লাহর 7 আসমান 7 জমিন, এর ভিতরে মহাশূন্য, তারকারাজি, চন্দ্ররাজি, সূর্যরাজি, যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য সহ আল্লাহর মেগুলিয়ন অ্যাস্ট্রোনস, ব্ল্যাক হোল, মহাশূন্য, সমস্ত কিছু, এমনকি লৌহে মাহফুজ সহ যদি এই 7 আসমান সহ এই পাল্লার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, শুধু একটা আটার গুড়ির মতো, এই পাল্লার 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে, 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে, একটা পাল্লার, 2 পাল্লার না, 1 পাল্লার 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে একটা আটার গুড়ির মতো ঘুরতে থাকবে। কিসের মতো ঘুরতে থাকবে? 1 পাল্লার 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে, 1 ভাগের ভিতরে আল্লাহর আসমান ঢুকে যাইব, জমিন ঢুকে যাইব, লৌহ মাহফুজ ঢুকে যাইব, চন্দ্রসূর্য ঢুকে যাইব, যা তার করা যে সব ঢুকে যাইব, মহাশূন্য ঢুকে যাইব, সব ঢুকা সবটা বিরা 1 ভাগের ভিতরে একটা আটার গুড়ির মতো খালি ঘুরবে। বাকি এইটারই আরো 999 ভাগ জায়গা সব খালি ফেরত থাকবে। 1 কোটি ভাগের 1 ভাগেরও 999 ভাগ জায়গা খালি ফেরত থাকবে। 999 ভাগ জায়গা 1 কোটি ভাগের 1 ভাগেরই, বাকি 1 ভাগ জায়গা, একটা জায়গা একটা আটার গুড়ির মতো এটা ঘুরতে থাকবে। ইন্না লিল্লাহ। এবার বলেন পাল্লা কি ছোট না বড়? আর সবাই বলি ছোট না বড়? এই এবার দাউদে শুরু হয়েছে আমার আল্লাহর সঙ্গে কনভারসেশন। আল্লাহ এই পাল্লাও কি কোনো মানুষ আমল দিয়ে ভরতে পারবো? আল্লাহ এই পাল্লাও কি কোনো মানুষ আমল দিয়ে ভরে যেতে পারবে? কোন মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ আল্লাহ তোমার কাছে রহমত ছাড়া কোনো উপায় নেই, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমি নবী হয়ে তোমার কাছে ভিক্ষা চাই যে কোনো মানুষকে এই পাল্লা বইরা যাওয়ার আমল দিয়ে ক্ষমতা হইব। জানতে চাইছে আমার আল্লাহ কয়ে, দাউদ তুই শোন, সম্ভব হইবে রে দাউদ, এই পাল্লা কোনো মানুষ দুনিয়াতে এমনও আছে যারা এই পাল্লাটারেও আমল দিয়া বইরা যাইতে পারবে, যেই পাল্লার মধ্যে আসমান জমিন সব কিছু 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে একটা পাল্লার 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে আটার গুড়ির মতো হয়ে ঘুরতে থাকবে। ওই পাল্লার মধ্যে ওরে আমি আল্লাহর এমন কতগুলি বান্দা আছে, তাদের আমল পুরা পাল্লা সয়লাভ হয়ে
হয়ে যাইব। আল্লাহ কেমনেও তোমার কাছে যদি জানতে পারতাম। এবার আমার আল্লাহ কয়, শোন দাউদ, আখিরি জমানা আমার একজন নবী বানাইছি, আখিরি জমানায় আমার একজন পয়গাম্বর আছে রে। ওই পয়গাম্বরের পয়গাম্বরকে যদি না বানাইতাম আমি আল্লাহ, তুই দাউদকেও বানাইতাম না, আদমরও বানাইতাম না, একজন নবীরও বানাইতাম না, রাসূল বানাইতাম না, আমি আল্লাহ তো প্রকাশ করতাম না, আসমান জমিন কিছুই বানাইতাম না। শোন রে দাউদ, কোনো বান্দা যদি আমল ইবাদতের মধ্যে আল্লাহর দরবার তওবা তাসবিহ জিকিরের মধ্যে ওই নবীর নাম লই আমি আল্লাহরে ডাক দেয়, ওই নবীর উপরে একবার দরুদ পড়ে, ওই নবীর উসিলা লয়। দাউদ তুই শোন, নবী আদম 300 বছর মতান্তরে 350 বছর কাঁদছে। নবী দাউদ 350 বছর কান্নার পরেও আমি আল্লাহর কাছে 300 বছরের কান্না, এত বড় আমলগুলিও মঞ্জুর হয় না, জায়গা পায় না। আমি আল্লাহর কাছে এইগুলিও মঞ্জুরির ব্যবস্থা হয় না। কিন্তু এই 350 বছরের ভিতরে জীবনে একবার আমার নবীর নাম ডালয়ে ডাকটা দিছে, সঙ্গে সঙ্গে 350 বছরের সব আমল পূর্তি হইয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে। দাউদ তুই শোন, পৃথিবীতে এমন কিছু বস্তু বানাইছি যেইগুলির মধ্যে কোনো ওজন নাই, কিন্তু বস্তুগুলির বিস্তার আছে। এই যে লাইটটা, এই লাইটের ভিতরে যে আলুর কোনো ওজন নাই, কিন্তু আলুটার বিস্তার আছে রে। দাউদ তুই শোন, এই একটা লাইট মাত্র এক জায়গায় লাগাইছে, পুরা প্যান্ডেলটা আলু বিস্তার হয়ে গেছে। লাইট একটা লাইটের ভিতরের আলু, এই পাশে আলু, ওই পাশে আলু, ওই পাশে আলু, সব জায়গায় আলু বিস্তার হয়ে গেছে। এমন কতগুলি বস্তু বানাইছি যেই বস্তুগুলির ওজন নাই, কিন্তু বিস্তার আছে। আখিরি জামানার উম্মতগুলি আদম থেকে লইয়া সব নবী রাসূলেরা আমার নবীর উপরে যখন দরুদ পড়ে নবীরে সালাম দেয়, এই নবীর নামে যখন আমি আল্লাহর কাছে উসিলা করে বসে তওবা তাহলিল জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করে বসে, সঙ্গে সঙ্গে ওই নবীর নাম মোবারক ও সমস্ত মিজানের পাল্লায় ওই বান্দাদের জিকির আজকার, ওই বান্দাদের তালিম আমল সঙ্গে সঙ্গে নূরের লাইটের মতো হইয়া মিনাল গায়াতে ইলাল গায়া, মিজানের পাল্লার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মিজানের পাল্লা এই অল্প সময়ের আমল তালিম মাহফিলগুলি, নবীর নামে বড় দুরূদ সালাম কিয়ামগুলি একটা মুহূর্তের মধ্যে অল্প সময়, রাতের অল্প ভাগের মাহফিল তালিমি আমলগুলি গোটা মিজানের পাল্লায় লাইটের আলোর মতো একবার মিজানের পাল্লায় কানায় ভর্তি হইয়া আমল দিয়া বিস্তার হয়ে যাবে। হায়রে নবীরে দরদ পড়িলে গো, নবীরে দরদ পড়িলে খোদার রহমত মিলে। বাবজি নবীরে দরদ পড়িলে গো, নবীরে দরদ পড়িলে খোদার রহমত মিলে। যে বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহ বেশি রহমত করবে গো, শাফাত করবেন দয়াল নবী, শাফাত করবেন দয়াল নবী। নবীর হাদিসে বলে খোদার রহমত মিলে। বাইরে নবীর দরদ পড়িলে গো, নবীর দরদ পড়িলে খোদার রহমত মিলে। আল্লাহ তুমি
তুমি দয়ার সাগর, দয়া করো মোদের উপর গো আল্লাহ, তুমি দয়ার সাগর, দয়া করো মোদের উপর গো তৌফিক দিও দরুদ পড়তে, তৌফিক দিও দরুদ পড়তে, ডাকি আমরা সকলে খোদার রহমত মিলে আল্লাহ তৌফিক দিও তালিম করতে, তৌফিক দিও জিকির করতে, তৌফিক দিও দরুদ পড়তে, কাঁদি আমরা সকলে খোদার রহমত মিলে বাইরে নবীর দরুদ পড়িলে গো নবীর দরুদ পড়িলে খোদার রহমত মিলে বাবজি নবীর দরুদ পড়িলে গো নবীর দরুদ পড়িলে আল্লাহর রহমত হে যে পড়িবে দরুদ একবার রহমত করবেন আল্লাহ 10 বার গো 10টি গুনাহ মুছে যাবে 10টি গুনাহ মুছে যাবে নবীর হাদিসে বলে খোদার রহমত মিলে বাবজি নবীর দরুদ পড়িলে গো নবীর দরুদ পড়িলে খোদার রহমত সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজে কিছু যদি জ্ঞান এসে থাকে, কিছু যদি বুঝ তৈরি হয়ে থাকে, কিছু যদি ইমানি খোরাক আজকে হাসিল হয়ে থাকে, এই মাহফিল হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে চিনার, নবী পাককে বুঝার, যেই নবী দিয়ে আল্লাহ পাওয়া যায়, যেই নবীর খাতিরে আমল কবুল হয়ে যায়, যেই নবীর নামের উসিলায় সারা জীবনের সমস্ত অপরাধ মাফ হয়ে আল্লাহর দরবারে গুনাহগারের সব আবেদন জীবনের তওবা মঞ্জুর হয়ে যায়। আজকে যদি এটা বুঝতে পারেন এবং মিজানের পাল্লায় যেই নবীর নাম, যেই নবীর নামের উসিলা, ওই আমার আল্লাহ পাকের দরবারে জিকির আজকার তালিমগুলি, মোরাকাবাগুলি সমস্ত মিজানের পাল্লায় ওজন নয়, এটা লাইটের আলোর মতো বিস্তার হয়ে যাবে, পুরা পাল্লা দখল করে ফেলবে। এতটুকু যদি জ্ঞান নিতে পারেন তাহলে আজকের মাহফিল সার্থক। বুঝতে পারছেন? কারণ এই পাল্লা ওজন দিয়ে বইরা যাওয়ার কারো কোনো ক্ষমতা, একটা লাইট লাগাইছে পুরা মাহফিল কভার, ঠিক না? ঠিক। লাইট কয়টা? এই যে মূলত লাইট মাহফিলে দিয়ে কয়টা? একটা। এই একটা লাইটে পুরা মাহফিল আলোকিত। এখানে কি পুরা ওজন করে 100টা লাইট লাগানো লাগছে? কয়টা? এই আমরা ভালো নবীর নামের উসিলা দিয়া এই জীবনের টুটা ফাটা অল্প আমল যেটা আছে, যদি নবীর প্রতি কোনো বেয়াদবি না থেকে পুরা আমলটা আল্লাহ নূরের লাইট বানিয়ে দিবে, পুরা মিজানের পাল্লা দখল হয়ে যাবে। আল্লাহু আকবার। জীবনে এই এতটুকু ওয়াজ
আমি মনে করি অনেকেই জানেন নাই, আমরা মনে করতেছি সবাই মুমিন বন্দর আমল বুঝি ওজন কইরা কইরা মানে কেয়ামতের ময়দানে পার হইব, এইটা আমরা সারা জীবন জানতাম না। ওজন দিয়া পাল্লা বুঝানোর কোনো ক্ষমতা, এইটাকে মনের আজকার ওয়াজ হলো অন্য ধারার ওয়াজ। নতুন জীবনে ব্যতিক্রম কিছু শিখে গেছেন, মনে রাখবেন। কারণ আমরা নবীরা আশিক রাসূলদের আমল আল্লাহ ওজন করবে না, এটা বিস্তার করে ফেলবে। কি করবে? বিস্তার। যেমন লাইটের ওই লাইটটা ওই জায়গায়, এটা আলো বিস্তার হয়ে গেছে, এটা আলো কি হয়ে গেছে? সব দিকে ছড়াইয়া পড়ছে। ঠিক মুমিন বান্দা নবীর আশিক রাসূল উম্মতের অল্প আমলই কিন্তু নবীর প্রতি বেয়াদবি নাই, নবীর সঙ্গে কোন গুস্তাখি নাই, ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের তরিকা জীবন মিশাইয়া দিছে। পুরাই সামান্য জিন্দিগির আমল পুরাই মিজানের পাল্লায় নূরের গুলজার হয়ে এটা বিস্তার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর নাইলে আমরা এই 20-50 বছরের জীবন, এর পথে দুনিয়াতে চলাফেরা, ঘুম, খানা, নিদ্রা ইত্যাদি তো শেষ হয়ে গেছে গা। আমল আর কদ্দুর খুঁজলে আমল আর কদ্দুর পাওয়া যাইব? ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা, আড্ডা ফাড্ডা, এই সেই ঘুম নিদ্রা, খাবার দাবার, কাজকর্ম, অফিস আদালত, শেষ তো জীবন তো শেষ। তাইলে নিয়েও আমল না বাবার যেই মিজানের পাল্লায় সারা পৃথিবী জমিন আসন সব ছাইরা দিলে, আল্লাহর চন্দ্র সূর্য সব ছাইরা দিলে, লৌহ মাহফুজ সহ সব ছাইরা দিলে, মাত্র একটা আটার গুড়ির মতো ঘুরতে থাকবে। তো তুমি আবার কি আমল দিয়ে বইরে যাইবা? আল্লাহর জমিন আসমানটা এর মধ্যে আটার গুড়ির মতো ঘুরবে, একটা আটার গুড়ি। তাইলে আমরা আর কি আমল দিয়ে বইরা বইরা যাওয়ার ক্ষমতা হইব? কি আছে আমরা? হায় হায়। তাইলে আমাদের আমল ওজন দিয়ে হবে না, আমরা ওজন দিয়ে পার হওয়ার কোনো ব্যবস্থা আমরা, এটা আমল কি হবে? বিস্তার। বলেন কি হবে? লাইটের আলোর মতো বিস্তার হইব। যেমন লাইটের আলোর এই দেখেন এখানে সামিয়ানার এই পর্দার এখানেও গিয়ে বিস্তার হয়ে গেছে, ছড়াই গেছে পর্দার মধ্যে, এদিকেও ছড়াই রয়েছে, এইদিকেও ছড়াই রয়েছে, মিজানের পাল্লার ভিতরে চতুর্দিকে ছড়াই যাবো। আল্লাহ আকবার। কানায় কানায় পাল্লার মধ্যে আলু ছড়াইয়া পড়বে। আল্লাহ, খুশি না বেজার? আরে মেয়ে খুশি না বেজার? মহব্বতে বলি খুশি না বেজার? সুতরাং ওই নবীর জীবনের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ আকবার। সবাই রাজি আছে তো? তাইলে কোনো বেয়াদব, কোন দুশ্মন রাসূল, কোনো বেয়াদব রাসূল, ওই আব্দুল ইবনে জুল খোয়াইসারা, ওই সকল শয়তানের প্রেতাচ্চা, নবীর দুশ্মনের বাচ্চাদের, ওই সকল জালেমদের, জাহান্নামের কীটদের কোনো কথা আমরা কানে নিব না, কোনো কথা আমরা নিব না। আলহামদুলিল্লাহ। বেয়াদবে কয় নবীর নাম শুনে দুরূদ পড়লে বলে কবিরা গুনাহ। আর আমি একবার পড়লেই নবীর দুরূদ, 10টা রহমত, 10টা নেক, সঙ্গে সঙ্গে জীবনের বড় বড় 10টা গুনাহ আল্লাহ কুদরতিভাবে কলম দিয়ে আস্তে করে কাইটা ডিলিট করে মুছা দিয়া এটা আমল নামার থেকে আল্লাহ আস্তে করে উঠাই নিয়ে যাও। এই লেখা থাকে জীবনে 10টা গুনাহ করেন নেই, মানে একটা আগে গুনাহগুলি ছিল, আর দুধা পরার পর লেখা হয়ে যায় এই 10টা গুনাহ জীবনে করেনই নেই। করার পরও লেখা থাকে কি করেন নাই, কতছ করছেন, কিন্তু লেখা তো এই 10টা গুনাহ জীবনে করেনই নাই। যে পড়িবে দরুদ একবার রহমত করবেন আল্লাহ 10 বার গো। যে পড়িবে দরুদ একবার রহমত করবেন আল্লাহ 10 বার গো। 10টি গুনাহ মুছে যাবে, 10টি গুনাহ মুছে যাবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে বাবজি নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে খোদার রহমত মিলে। নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে খোদার রহমত মিলে।
সুতরাং আমার নবীর দুরূদ যে আমলের মধ্যে মিশে থাকবে, আমার নবীর সালাম যে আমলের মধ্যে মিশে থাকবে, ওই আমল সবগুলি কিয়ামতের ময়দানে লাইটের মতো আল্লাহর নূরের লাইট হইয়া, নূরের লাইটের আলো হইয়া সারা মিজানের পাল্লাই বিস্তার হয়ে যাবে। দেখা যাবে এই দিকে তোমার আমল, এই দিকে তোমার আমল, এই দিকে তোমার আমল, এই দিকে তোমার আমল, সারা পাল্লা দখল করে ফেলাইব। এত বড় পাল্লা, সমস্ত পাল্লা নূরে গুলজার হয়ে যাবে। আল্লাহু আকবার। একমাত্র কার উসিলায়? আমার নবীর উসিলায়। দাউদ কইছে আল্লাহ আল্লাহ এই পাল্লা মানুষ আমল দিয়ে বেড়ে যেতে পারবো। দাউদ কল্পনাই করতে পারে নাই এই আমল। দাউদের কথা চিন্তা কল্পনা হলো মানুষ জীবনে এই পাল্লা আমল দিয়ে বইরা দেওয়ার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, দেখছেন নবী হইনার চিন্তা দ্বারা মানুষ এইগুলা এই পাল্লা আমল দিয়ে বইরা দেওয়ার কোনো ক্ষমতা। আর আল্লাহ কেমন উত্তরটা দিছে, আমার এক এমন নই বানাইছি যেই নবীর নামডালে ডাক দিলে 300 বছরের সব আমল একটা বারের মধ্যে সব গুলজার হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর নাম সমস্ত আমলের মধ্যে দখল করে ফেলা। আল্লাহু আকবার। এই নবীর নামের পাগল আমরা হইতে চাই কি চাই না? হইতে চাই কি চাই না? কোনো বেয়াদবের কথা শুনবো না, আর কারো কথা মানে শুনবো না, আর কোনো কিছু চলবো না, আর কারো পিছু বেয়াদবুরির কথা শুনবো না, এদের পিছনে চলবো না আমরা। ঠিক না বে ঠিক? আমরা ওলিদের সঙ্গে আসি, আহলুস সুন্নাতুল জামাতের সঙ্গে আসি। আমরা 1500 বছর যাবত নবীর সঙ্গে, নবীর দলে আছি। তারাও ছিলেন আমাদের পীর মুর্শিদরা, উলিয়ারা, সতরের কুতুবপুর কইলের ওলিরা। আমরাও বক্তরা তাদের সঙ্গে আসি এবং থাকতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজটা এটা কি ছেড়ে দেওয়া যাবে? এটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। সঙ্গে আওয়াবিন মাগরিবের ফরজের পরে সুন্নতের পরে যারা অতিরিক্ত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের সুন্নতের নামাজ পড়বে। আল্লাহ গফির আল্লাহু মা তাকাদ্দামা জামবি সিনতাই আশারা সিনিন, আল্লাহ ওই বন্দার জীবনের 12 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। তাইলে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, এক যুগের গুনাহ মাফ হয়ে যায়। আমল অল্প, 12 বছরের মধ্যে বিস্তার হয়ে যায়। আমলটা অল্প, মাত্র 6 মিনিটের সময় লাগে। 6 মিনিটের নামাজটা নবীর সুন্নতে নন, সুন্নতের দিকে পাওয়ার, আর সুন্নত দিয়ে দিবে সব। এই সুন্নতের 6 রাকাত নামাজ তোমার 12 বছরের গুনাহ ভরা জীবনের মধ্যে মিশা, 12 বছরের আগে পিছের মানে 12 বছরের জীবনের ভিতরে সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। তাইলে নবীর সুন্নত দেখছেন, অথচ আমলটা হইল অল্প 6 মিনিটের। 6 রাকাত নামাজ 6 মিনিটের, কিন্তু বিস্তার হয়ে গেছে লাইটের আলোর মতো। ওইরা আগের তোমার সময় শুরু হওয়া থেকে আজকা পর্যন্ত এর পিছনে 12 বছরের মধ্যে আলো চলে যাব। 12 বছর থেকে মানে আজকার থেকে পিছনে 12 বছর, এই 12 বছরের জীবনে সব গুনাহ নূরে গুলজার হয়ে সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর গোটা আমল নামাটা 12 বছরের নেক দিয়া পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সুন্নতি কত দাম! এই জন্য ওলিয়ারা জীবনে কোনোদিন সুন্নত সারে। যে যত বেশি সুন্নত পড়ছে সে তত বড় দরজার উঠিয়েছে। যে যত বেশি সুন্নতের পায়রিব করছে সে তত বড় আল্লাহর ওলি হয়েছে। কি আমার ওয়াজে কি কষ্ট হয়েছে নাকি? হওয়ার কথা, কারণ আগে আলেমুল আমরা কত মূল্যবান ওয়াজ করছে, আর আমি টোটা ফাটা কয়েকটা কথা বলছি। হয়তো অনেকেই মনে মনে করতে এত মূল্যবান ওয়াজের ভিতরে আবার এই 2-1টা সামান্যতম কথা, এটার আর কি ভ্যালু আছে? তবে মনে রাখেন, আমি যা বলছি একেবারে ইমানি নূরের একবারে গণ্ডির ভিতরে ঢুইকা বলছি। যদি আপনি নিতে পারেন এই সকল নসিহত একদিন আপনার আল্লাহর ওলি বানিয়ে দিব। যদি আমলগুলি আনতে পারেন, আপনার এই আমল কিয়ামতের ময়দানে মিজানের পালা সব দখল করে ফেলাইব, সবটা দখল করে ফেলাইব। আপনি চিনছেন ওই জন্য কেমন নবীর উম্মত, আপনি কেমন নবীর উম্মত এখন আপনার চিনতেই পারছেন না। চিনলে জীবনে আমার নবীর দরুদ আর সালাম কিয়াম জীবনে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য দরুদ থেকে জবানটা বন্ধ করলেন নবী। আর নবী করে সারা জীবন যেভাবে সাহাবিরা কাটাই দিচ্ছে, যেইভাবে তাবিনরা কাটাই দিচ্ছে, যেইভাবে ওয়াইসাল কারণী সে সকল উলিয়ারা কাটাই দিচ্ছে, ওইভাবে পাগল হয়ে যেতেন। কিন্তু আমরা মূলত চিনতেই পারি নাই নবীর মূল্য আমরা দিতে পারি। কারণ অনায়াসে কোনো জিনিস পায়া লাইলে দামি জিনিস এটার মূল্যায়ন মানুষ করতে পারে। তা আমরা তো কোনো কষ্ট করে নই হয়েছি না, বাপের ঘরে মায়ের ঘরে ইসলামের দেশে জন্ম হয়েছি, এই জন্য নবীর উম্মত হয়ে গেছি গা। কিন্তু নবী বিলালের মতো কষ্ট করে জীবন দিয়া মায়ের খায়া অত্যাচারে ভুইগা এইভাবে উমাইয়ার অত্যাচার, আরবের অত্যাচার, জাহেলদের অত্যাচার সয়া যদি নবী পাইতাম তৈরি বুঝতাম ইসলাম যে কত দাম, নবীরে পাওয়া যে কত কষ্ট লাগে।
নবী ভাইতে যে কত কষ্ট করা লাগে। আমরা তো আর ইফিটা মানে কিল মোরাল আত্মীয়টা খাইছি না, তো এই জন্য মনে করছি নবী বলে মানুষ করে জন্মইলি পাওয়া যায়। ঠিক বুঝতে পারছেন? এই কারণে রাহাবিরা কষ্ট করে পাইছে সারা জীবনে, এত অত্যাচার আরব দেশে সহ্য করে, সঙ্গে একটা দুইটা নয় প্রায় 82টা যুদ্ধ করে কাফেররা এইভাবে আক্রমণ করছে আর তারাগারে প্রতিহত করছে, মোকাবেলা করছে। এইভাবে জীবনে শত শত যুদ্ধের পরে গিয়া নবী কইরা এই নবী কইরা একটা সান্ত্বনার ডাক দেওয়ার মতো গিয়া ইসলাম কায়েম হয়েছে, ইসলাম কায়েম হয়েছে। আর আমরা তো সাজানো সংসার পাইছি, এই জন্যই নবীর মূল্য দিতারি না, বয়া বয়া খালি মসনদে মাঝে নবীর যত বেয়াদবি আছে করতে থাকি নবীর উপরে। ঠিক না বে ঠিক? কষ্ট করে নবী পেয়েছে না, তো বাপের দিনে শালের কোনো দাম নাই পুতের কাছে, কারণ নিজে কষ্ট করে কিনছে না। হ্যাঁ, নিজের গামছাটারে মাথায় বাঁধে, বাপের শালটারে নিয়ে বিছায়া, বুঝতে পারছেন নি, গড়ের ফ্লোর টোর এইগুলি মুছছে, কারণ এটার শাল, এরপরও এটার দাম নাই। নিজের গামছা এটা বড় মানের, বুঝতে পারছেন? আল্লাহ যেন আমরা হেদায়েত দেন, সবাই বলি আমি, আরও জোরে বলি আমি। ওই নবীর উপরে দরুদ পড়া লাগে না? আমরা একটু দরুদ পড়বো, একটু ক্যাম করবো, আল্লাহ যেন আমাদের সকল কবুল করেন। এরপরে একটু তালিমের মাধ্যমে দোয়া হয়ে যাবে। এবার আজকাল আলোচনার করবো, বৃদ্ধি করতে চাই না। আমরা আজকে ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? সবাই রাজি আছি? ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? জোহরের নামাজ, আসরের নামাজ, আগামীকালের মাগরিব, এশার নামাজ, সুযোগ পাইলে আওয়াবিন এবং ফজরের পরে এশরাক, চাষতের নামাজও পড়তে চাই কি চাই না? আমার বাবাজির একটু জিকির করবেন, মোরাকাবা করবেন, সকাল সন্ধ্যায় তাসবিহগুলি পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা। এই যে ছোট্ট ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার 7 বার, 7টা জাহান্নাম আল্লাহ আপনার থেকে উঠাই নিয়ে যাইব। জাহান্নামের কোনো ভয় থাকবে না, জাহান্নামে যাওয়ার আর কোনো ভয় থাকবে না, জাহান্নামের মধ্যে তালা লাগাই ফেলবে। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ 8 বার পড়লে 8 জান্নাতের দরজা খুলে দিবেন। ওই রাত্রে দিনে, সকালে পড়লে দিনের ভিতরে, আর সন্ধ্যায় পড়লে রাত্রির ভিতরে মারা গেলে আল্লাহ পাক একেবারে জান্নাতের দরজা খুলে রাখবেন। কবরের মধ্যে জানাজা করে কবরে রাখবে, নামাজের জানাজা পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতের দরজা, ওই খোলা জান্নাতের দরজা দিয়া পবিত্র স্বর্গের অধিবাসী বানিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। সুতরাং এরপরে রাদিতু বিল্লাহি রাব্বাও যে দোয়া, এই দোয়া পড়লে 3 বার আল্লাহ কবরের সকল সওয়াল জবাব নিজেও দিয়া দেওয়ার জামিনদার হয়ে যাবে। এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরও যে তাসবিহগুলি আছে সকাল সন্ধ্যা পড়বেন। আমার মা মেয়ে লোকেরা, বাবাজিরা, অলিদের উলিয়াদের দেখানো এই তরিকা অনুযায়ী একটু জিকির, মোরাকাম ও শাহাদা করবেন। যদি অল্প জীবনের, অল্প জিন্দিগির আমল, এইগুলি দেখবেন কিয়ামতে আমার নবীর উসিলায় একবারে পুরা পাল্লায় 6 লাভ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। সুদ, ঘুষ থেকে, হারাম থেকে, বেপরদা বেহায়ামি থেকে, নাফরমানি থেকে, আল্লাহ রসুলের অবাধ্যতা, আল্লাহর হুকুমের অবাধ্যতা থেকে, সীমা লঙ্ঘন থেকে নিজকে হেফাজত করি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আল্লাহর হুকুম অনুযায়ী চলার, নবীর সুন্নত অনুযায়ী চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। সবাই বলি আমিন, আরও মহব্বতে বলি আমিন। চলেন না আমার নবীর একটু প্রাণ ভরে সালাম দেয়া নবী। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া বিজ্ঞা যায় আল্লাহ সারা জীবনের অপরাধ লয়া তওবা করে আল্লাহ আমল নামায় জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও তোমার কুদরতের পায়ে পইরা গোটা জীবন লয়া বিজ্ঞা যায় আল্লাহ শিকারপুরের জমিনে বৈশা অল্প সময়ে তোমার নামের জিকির করলাম এই মাহফিলে বৈশা তোমার কুদরতের পায়ে লোটায় পড়া আবেদন করে আল্লাহ তুমি আমরার উপরে রাজি হইছ নি আমরার গুনাহ মাফ হইছে নি আল্লাহ আমরার সিনা সাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে নি আল্লাহ আমরার গুনাহ ক্ষমা হইছে নি আমরা রে তুমি আল্লাহর মায়া হইছে নি আমরা রে তুমি আল্লাহর মায়া লাগেনি গুনার আইগা মরণ দিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিও না দয়াল গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ হান্নানু মান্নান নাম তোমার
আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ 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 গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 দয়াল নবী জানের উসিলায় যার খাতিরে আমাদের বাবা তোমার তওবা কবুল করছো আল্লাহ সারা পৃথিবীর নবী রাসূলের দোয়া ওলিয়া উলিয়াদের দোয়া তুই মঞ্জুর করছো ওই নবীর ওসিলা দিয়া ভিক্ষা চায় ভিক্ষা চাই শিকারপুরের মাহফিলে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ সকলে কোন আল্লাহ 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 একটা গুনাহ থাকতে আমরা রে তুমি বাড়িতে নিও না আমার বাবাজিরা এতক্ষণ পর্যন্ত আমরা হুজুর হযরতে গাউসুল আজমের তরিকা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী অল্প সময়ে জিকির করলাম এবার হযরত খাজা গরিব নওয়াজের চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী অল্প সময় আমরা একটু জিকির করব যার হাত ধইরা ৯৯ লক্ষ লোক হিন্দু খ্রিস্টান কাফেরেরা ভারতবর্ষে মুসলমান পায় গেল আল্লাহ পাইল নবী চিনল আল্লাহ যেন এই কুতুবের উসিলায় বাংলার জমিনে আমরা রে আমার আল্লাহর ওলি বানায়া দেয় এই আশায় আমার আল্লাহ পাকের দরবারে একটু নিয়ত করেন আমি আমার কালবের থেকে মোতাওয়াজ্জহ আছি আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব গামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মোতাওয়াজ্জহ আছে আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী 2 জরবি জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহু 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 না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বাবাজিরা আশিকিনে জাকিরিনা রে আমার আল্লাহর দরবারে কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী অল্প সময়ে একটু নফিস পাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যান। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ তোমার কাছে আমি মুসার একটা ফরিয়াদ, আল্লাহ আল্লাহ এমন একটা কালিমা, তোমার এমন একটা জিকির আমারে শিখায়া দাও যে জিকিরটা কোন নবী রাসূল পৃথিবীর কোন মানুষ আর কেউ জানে না। আল্লাহ গোপনে 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 মনটা পইরা আমি তোমারে ডাকবো আল্লাহ, যেই নামের জিকির দিয়ে আমি তোমার পায়রবি করব আল্লাহ। আল্লাহ এমন জিকির শোনায়া দাও, এমন একটা আমল শিখায়া দাও যারা পৃথিবীর আল্লাহ যে আমল পৃথিবীর কেউ জানে না আল্লাহ। আমার আল্লাহকে মুসারি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা এই নবীর জিকির দুই দিবার হিসাব যোগ করে তেলাওয়াত কর। মুসা কয় আল্লাহ কেমন জিকির শিখাইলা, এরা তো সবাই জানে, নবী রাসূল জানে, সাধারণ মানুষেরা জানে, সবাই জানে। আল্লাহ তুমি আমি তো বলছিলাম এমন একটা জিকির শিখায় দাও যেই নামটা যেই জিকিরটা কেউ জানে না, কেউ পারে না, কেউ জীবনে শোনে নাই, এমন একটা আমল গোপনে গোপনে আমি তোমারে ডাকবো। আল্লাহ কই মুসা তুই শুনি আলো, এমন একটা আমল তোর শিখাইলাম রে, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় উঠায় দেয় ও মুসা, সাত আসমান সাত জমিন যদি একটা পাল্লার মধ্যে উঠায় দেওয়া হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির আমি আল্লাহর আসমান জমিন গোটা সৃষ্টি জাতি সৃষ্টি জগৎ সৃষ্টি কুলের চাইতে ভারী হয়ে যাবে। মুসা এই নামের জিকির করতে থাকো, যে এই নামের জিকির করলে রে আমি আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকে। আমি আল্লাহ কই থামিয়া যাও, কালা থামবো না, তোমার কতগুলি বান্দা জিকির করতেছে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ ক্ষমা না করবা আল্লাহ আমি আরশের খুঁটি থামবো না। আল্লাহ কই আমার খুঁটি রে থামিয়া যাও, আমি আল্লাহ তোমার হুকুম করলাম থামিয়া যাও, আর সাক্ষী হয়ে যাও বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ জিকিরের মধ্যে মাফ কইরা দিলাম। বান্দারে আমি আল্লাহ আসমান জমিনের চাইতে ফজিলত, এর চাইতে বড় ফজিলত আমি তার আমল নামে উঠাই দিলাম। আমি আল্লাহ ওই বান্দার জন্য আমার জান্নাত গুলির রেজিস্ট্রি করে দিলাম। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন এই আশায়, আমার আল্লাহর মহান ঐকট্যের আশায়, নজদিকের আশায়
প্রাণ ভরে ইমানের কালমা লইয়া একটু নিয়ত করে আমার আল্লাহর দরবারে এই পবিত্র কালেমার জিকিরে মশগুল হয়ে যান। একটু নিয়ত করেন আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জেহ আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব গামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মোতাওয়াজ্জেহ আছে। আরশে আজিম হইতে কাদরি ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভয়ে আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এইভাবে সকাল সন্ধ্যায় প্রতিদিন অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার জিকির করবেন। বছরে একদিন জিকির করবেন, সারা বছর মন থাকবেন এই আমলের কোনো ফজিলত আল্লাহর দরবারে আপনার জন্য। এই আমলের কোনো ফায়দা হবে না, এই আমলের মধ্যে কোনো বরকত হবে না। অল্প করেও যদি প্রত্যেকদিন আমলগুলি এই তরিকার এই দেখানো শিখানো এই আমলগুলো যিনি নিয়মিত করতে পারেন, একদিনই তরিকতের আমল আপনারা আমার আল্লাহর ওলি আল্লাহ বানায়া দিবে। কলম জারি হয়ে যাবে, কালবে 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 কালব আল্লাহর হেদায়তের নূর গুলজার হয়ে যাবে, হেদায়তের নূর পয়দা হয়ে যাবে। এই আমল মিজানের পাল্লায় নূরের আলো হয়ে ছড়ায়া পড়বে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। প্রতিদিন অন্তত অল্প সময় করে হলো সকাল সন্ধ্যায় গভীর রজনীতে এইভাবে অল্প সময় করে হলো আল্লাহর দরবারে জিকির করবেন। আমি অল্প সময় যেহেতু সকলে অনেক রাত পর্যন্ত বসে আছেন, তাছাড়া অনেকেই অসুস্থ বিমারি বিভিন্ন অবস্থায় আছেন, সব দিক খেয়াল করে আমি অল্প সময়ের মধ্যে তালিম মাহফিল সব শেষ করলাম। এখনই দোয়া হচ্ছে আল্লাহ যেন আমার বাবু যে আব্দুল হক ওনার আব্বা আম্মা বংশধরা হাল আউলাদ যত বংশধররা আছে আল্লাহ যেন সকলের মাফ করে দেন। এই মাহফিল সকলের জীবনে নাজাতের মাহফিল বানায় দেন। যারা দুনিয়ায় নাই সকলের পরম জান্নাতের অধিবাসী বানায় দেন। শিকারপুর গ্রামবাসীরা এলাকাবাসীরা আল্লাহ যেন সকলকে এই মুহূর্তে অনন্ত মাগফিরাতের দরজা নসিব করে দেন। সর্বরহমতের আশায় সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ।
আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ শরীফ যে যে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ইস্তিগফার শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যেখানে আছে মহব্বতে আমার আল্লাহ পাকের দরবারে তওবা জবানে লইয়া বিনয় বিনয় কান্দেন, আমার আল্লাহর দরবারে দোয়ায় শরীক হয়ে যা। দোয়া হচ্ছে এখনই, আল্লাহ পাকের দরবার দোয়ায় শরীক হয়ে যান। আপনার আব্বা আম্মা আছে? আব্বা আম্মা বেঁচে আছে? আচ্ছা ঠিক আছে, দোয়া হচ্ছে যে যেখানে আছেন দোয়ায় শরীক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله মেহেরবান মালিক, জীবনের সকল গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ আমল নামায় জিন্দেগির গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ গুনার কারণে আমরা তুমি রহমত হইতে তাড়ায়া দিও না, দুনিয়ার আযাব গজবে আমরা রে পালায়ও না, আমরা রে জাহান্নামের আসামি বানায়ো। কেমনে বললে তুমি শুনবা আল্লাহ, কেমনে বললে গুনাহগার বান্দার আবেদন গুলি ফিরায়া দিবা না, কেমনে বললে ও পাপী বান্দারে তোমার মায়া লাগে। সকলে বলেন আল্লাহ। কেমনে বললে অসহায় বান্দারে আর তারায়া দাও না, জীবনের গুনাহ লইয়া এই অসহায় পাপী বান্দা তোমার রহমতের দরজার কিনারায় এই কাঙ্গালের হাতগুলি বিছায়া রাখছি আল্লাহ। আল্লাহ তোমার সামনে দাঁড়াইবার সাহস না,
দরজার কিনারায় হাতগুলি বিছায়া রাখছি ও আল্লাহ, রহমতের কিনারায় হাতগুলি বিছায়া ভিক্ষা চাই, আমল নামাই গুনারাই গোনা, আমল নামাই গুনারাই গোনা, আল্লাহ গুনারাই গাবারিনি, আমরার গুনা মাফ হইছে নি, আল্লাহ আমরার সিনা সাফ হইছে, আল্লাহ আমরার সিনা সাফ হইছে, যত গুনাহ করেছি মামুদ জীবনে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ গুনার দিকে তাকাইলে জীবনের প্রতি বড় ভয় লাগে, বিশ্বাস করতে কষ্ট হয় আল্লাহ, এমন গুনাহ কেমনি জীবনে করলাম না জানি, আমাদের গুনার কারণে তুমি কত কষ্ট পাইছ আল্লাহ, না জানি তোমার মনে কত আঘাত দিছে আল্লাহ। আজকাল শিকারপুরের মাহফিলে বইসা তামাম জীবনের অনুশোচনা ভরা জীবনটারে লইয়া তোমার কুদরতের পায়ে পড়িও আল্লাহ, গুনারাই গামরারে তুমি মরণ দিও আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার সিনা সাফ হইছে। কত মানুষের নামাজের জানাজাই জীবনে পড়লাম, কোন দিন জানি এলাকার মানুষেরা, কোন দিন জানি আমার আপন জনেরা আমাদের লাশ লয়া খোলা ময়দানে দাঁড়ায়া যায় আল্লাহ, কোন দিন জানি রে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া আমরা রে বিরান কবরে শোয়া দেয়, ডাইনে মাটি বামে মাটি, মাটিরে ঘর, উপরেতে বাঁশের ছানি, অন্যাহি যাইবে ফিরিয়া, একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে, একটু
একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে বাবা কাঁদবে ছেলের পিছে ছেলে বাবার আগে মা কাঁদবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে আল্লাহ আল্লাহ নিষ্ঠুর আপনজন গুলি এত মাথার গাম পায়ে পালাইয়া জীবনে যে সহায় সংসার জুড়াইছি আপন জন সন্তানাদি আল্লাহ নিষ্ঠুর আপন জন গুলি আমারে জন্মের মতো বিরান কবরে রাইখা আস্তে আস্তে নিষ্ঠুর গুলি বাড়ির দিকে রওনা হইয়া যায় আল্লাহ আমার সহায় সম্পদ সব ভাগ কইরা নে কিন্তু আমার জিয়ারত করার সময়টাও হয় না আল্লাহ মুর্দার বলে জিন্দানি রে বা হায় রে আজ বুঝি দিলারে মোরে জনমের বিদায় আজ বুঝি দিলারে মোরে জনমের বিদায় মুর্দার কান্দে জিন্দানি রে বা আজ বুঝি দিলি রে মোরে জনমের সকলে বলেন আল্লাহ আল্লাহ কে জানি হাত বিছায় রাখছে কে জানি এই হাতগুলি দিয়া দুঃখিনী মায়ের বিরান কবরে রাইখাইছে কে জানি হাতগুলি দিয়া দরদি বাবারে কবরে শোয়াই আইছে কোন মা জানি বিরান কবরের মধ্যে এই পেকে পানি বৃষ্টি কাদার মধ্যে হাতগুলি বিছায়া গড়ায়া গড়ায়া কান্দে কোন মা জানি কোন বাবাই জানি কবরের মধ্যে পেকে কাদার মধ্যে রুনা সারি দিয়া কান্দে মা গো মা ও মা গো মা মা গো দুঃখিনী মা দরদি বাবা এসার কবর দেশে আল্লাহ আমরা হাতগুলি নামাইবার আগে এই বৃষ্টি কাদায় পেকে কাদার কবর গুলি রে তুমি জান্নাতের বালাগানা বানায় দাও সকলে গণ আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাগারে মাহালাউলা আল্লাহ যত ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন ছাত্র শিক্ষক শিকারপুর গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাতের কবরে কবরে মোনাজাত পৌঁছায় আমার বাবাজি আব্দুল হকের দাদা দাদি নানা নানি যত বংশধর মহল্লাবাসী পড়োশি গ্রামবাসী সকলের কবরে মোনাজাত পৌঁছায় সকলের কবর গুলিরে 8টা জান্নাতের বাগান বানায়া দা
কোনো আযাব দিও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দেন। আল্লাহ এই মুনাত আমার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দেন। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক সুহাদা সতরা শরীফে খাররা সোনা কান্দা পুরকুলের অলির পাক রূহে পৌঁছায় দেন। তামাম বিশ্ব সকলের ঈদের রোহানিতে পৌঁছায় সকলের খাস তাওয়াজ যদি আমাদের মুর্দা কলব জিন্দা করে দেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমার শেফা করে দেন। আল্লাহ আমার মা গুলিরে জমানার তাপসী বানায় দেন, যুগের রাবিয়া বসরি বানায় দেন, আমল নামা মা ফাতিমার নূর দিয়ে গুলজার করে দেন। আল্লাহ আমার বাবাজি গুলির এই জমানার ওয়ালি বানায় দেন। ওই দিন আমার বাবাজি আব্দুল হক মোহাম্মদ রাজন এরা আমার দরবারে গিয়ে দাওয়াত করে আসছে। রাজন আজকাল ফ্লাইটের কথা। আল্লাহ আল্লাহ তার আপনি সহি সালেমে আল্লাহ ইমান ও আমলে পূর্ণ হেফাজতে চাকরিস্থল গন্তব্যে পৌঁছার তৌফিক করে দেন। আল্লাহ ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের সর্বসুব্যবস্থা আল্লাহ সর্বরহমতের ফায়সালা দান করে দিয়ে। আল্লাহ আল্লাহ তার পরিবারে তার ঘরে একটা সুসন্তান দিয়ে সংসারকে আলোকিত করে দিয়ে। আল্লাহ আমার আব্দুল হক তার কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ বেলায়েতের দরজায় নাম উঠায়া এই জমানার ওয়ালি বানায়া দিও। আল্লাহ আমার মোরার সোহার কত বাবারা কত বাবাজিরা কত ছেলেরা কত বাবা মায়ের হাত বিছায় রাখছে। আল্লাহ মুনাজাতে মাহফিল থেকে যাওয়ার আগে তুমি তোমার ওয়ালিউল্লাহর খাতার মধ্যে নামগুলি উঠায়া দিও। আল্লাহ আল্লাহ কে কি চায় কার কি দরকার সকলের হাজতগুলি পূরণ করে দিয়ে। আল্লাহ এখানে অনেক বেমারি আছে। আল্লাহ আমার আরেক বাবাজি বেমারি রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে, ঘন্টা 2 ঘন্টা ধরে এখন মাহফিলে বসে আছে। আল্লাহ ভিক্ষা চাইলাম কেমনে তুমি ব্যবস্থা করবা জানি না। আল্লাহ আল্লাহ আমার বাবাজির পূর্ণ সুস্থতার দরজা দাঁড় করে দাও। আমার দয়াল নবীর রহমতকে ঔষধ বানায় দাও। আল্লাহ পূর্ণ সাফায়া আজেলার দরজা দান করে দাও। সামান্যতম ঔষধে আল্লাহ তুমি ঔষধকে উসিলা করে পূর্ণ শেফার দরজা নসিব করে দিও। আল্লাহ আল্লাহ এত সুন্দর করে আমার বাবাজি মাহফিল সাজাইলো, এর চাইতে কোটি কোটি গুণ রহমত দিয়া তাদের জীবন তাদের জিন্দিগি দেশে প্রবাসে তাদের গোটা জীবনটারে সাজাই দিয়ে আরো উন্নতি আরো তারাক্কি সমৃদ্ধি রিজিক দৌলতের সব দরজা খুইলা দিয়েন। আল্লাহ জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিয়ে আল্লাহ আব্দুল হক সাহেবের আব্বা আম্মা বংশধরা হাল আউলাদ ভাই বেরাতো আল্লাহ গোটা বংশরে আপনি কবুল আর মঞ্জুর করে হায়াতে তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দিয়ে আলা দরজার রিজিক দৌলতের সব দরজাই পরিবারের জন্য কবুল আর মঞ্জুর করে দেয়। আল্লাহ আমার বাবারা ভাইরা মায়েরা আল্লাহ সকলকে আপনার হাতে সফরত করলাম। আল্লাহ এই গ্রামে কত মরিদ ভক্ত পুরকুল দরবারের কত ভক্তরা কবর দেশে সকলে আল্লাহ কবর হালাতে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায়া দাও। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ অনেক ছেলে মেয়েরা মেট্রিক পরীক্ষা দিছে, সামনেই যাদের রেজাল্টও আল্লাহ আল্লাহ এদের পরীক্ষা আলা দরজার কামিয়াবি দান করে দিয়ে। সারাদিন দোয়া চাই আল্লাহ পরীক্ষা আলা দরজার কামিয়াবি দান করে দেয়। আরও যত ছেলেরা মেয়েরা মেট্রিক পরীক্ষা আল্লাহ ইন্টারমিডিয়েট পরীক্ষা আল্লাহ আলিম পরীক্ষা অন্য পরীক্ষা দিচ্ছে আলা দরজা কামিয়াবি নসিব করে দিয়ে। আল্লাহ তাদের সকলকে দেশ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।